কেকটা কি বানো রান্না করতে করতে স্কিন কেয়ার মাস্ক এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে না হয়েছে। হ্যাপি বার্থডে দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিল্কি অফিসিয়াল। সো বেসিক্যালি আজকে আমরা 12th অফ এপ্রিল শানুর বার্থডে। তো এখন বাজে হচ্ছে 7:30। আমি যাচ্ছি হচ্ছে বাজারে ওর জন্য কেক আনতে, কারণ ওকে নিতে আসবো আমাদের বাড়িতে। তারপরে আমাদের যা যা প্ল্যান আছে সেগুলো আমরা কন্টিনিউ করবো, সেটা তোমরা দেখতে পারবো হচ্ছে এই ব্লগের মাধ্যমে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এখন চলো আজকের দিনটাকে স্টার্ট করা যায়। আমি নিজের বার্থডেতেও মনে ব্লগ করিনি, বাট আমি শানুর বার্থডে নিয়ে প্রত্যেক বছরের মতো এবছরে ভীষণই এক্সাইটেড। লেটস গো। তো এখানে আমি বাবার সাথে বেরিয়ে গেছিলাম বাজারহাট করার জন্য। আর প্রথমেই চলে গেছিলাম হচ্ছে খাসির মাংসের দোকানে, কারণ মাংস দোকানে কিছুক্ষণ পর থেকেই ভিড় শুরু হয়ে যাবে। সকাল সকাল গেলে বেশ ফাঁকা পাওয়া যায়। মাংসটা নিয়ে নেওয়ার পরে আমরা গেছিলাম হচ্ছে সবজি বাজার করতে। সবজি বাজার করে নেওয়ার পরে আমি গেছিলাম হচ্ছে ওর জন্য একটা কেক নেওয়ার জন্য। সকালে একটা কেক নেব ভেবেছিলাম, তাই জন্য একটা ছোট্ট বেন্টো কেক নিয়েছি। বিকেলে আরও একটা কেক নেব। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে মাছ বাজারে। যাচ্ছে হচ্ছে মাটির থালা নিতে, আর কেকও আমি নিয়ে ফেলেছি। চলো। চেক করছে। আমার আজকে ইচ্ছে ছিল ওকে একটু ভালোভাবে রান্না করে খাওয়াবো। তো যেহেতু আমি রান্না করতে পারি না, তো মাকেই বলেছিলাম তুমি আমাকে হেল্প করো, আমি সব কিছু নিয়ে আসছি। তো সেই বুঝেই আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। সবজি বাজার হয়ে গেছে, মাছ বাজার হয়ে গেছে, ফুলটা নেওয়ার ছিল ডেকোরেশনের জন্য। থেকে বাড়িতে চলে এসেছি, এখন হচ্ছে একটু রান্না বান্নার দিকে এসেছি আমি আর মা দুজনে মিলেই। তো ফার্স্টে মুগ ডালের জন্য এই বার করে নিয়েছি মুগ ডালটা। সো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, এখানে মা মাংস ধুচ্ছে। আর এই যে আমি আর আটটা আর দিতে হবে না, দেখি ও দেখো ঠিক আছে বেশি করে আস্তে উপরে তো কতদিন নিয়ে ওই আর কিনতে পারে নাই না জামা। তো এতক্ষণ ধরে সব কাটাকুটি করছিলাম মা আর আমি, তোমরা দেখতেই পারলে। এখন হচ্ছে ভাজবো, মানে যেই জিনিসগুলো কাটা হচ্ছে, মানে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এগুলো ভাজবো, কারণ 5 রকম ভাজা করতে হবে। তো এগুলো ভাজবো, আর এদিকে ডালটাও হচ্ছে। তো হোক, তারপরে আস্তে আস্তে তোমাদের দেখাবো কি কি করছি না করছি। বলে দিলাম অ্যাকচুয়ালি আমি বাড়িতে রান্না বান্না করি না, সো স্বামীর জন্য আমি করছি এত কিছু। আজকে আমরা কি করছি, জল দিয়ে এখন সবাই একসাথে আজকে রান্না করছি। কিন্তু শানু এই ব্যাপারে কিছুই জানে না, ওকে বলেছি আমরা বাইরে খেতে যাবো। হ্যাঁ, কিছুই জানে না, বাট আরো অনেক অ্যারেঞ্জমেন্ট আমি করবো। দেখতে থাকো, প্রচুর আইটেম আজকে, প্রচুর আইটেম। রান্না করতে করতে স্কিন কেয়ার মাস্ক ভাজাভুজি সব হয়ে গেছে। এখন রান্না করছে হচ্ছে মাছটা। মাছের প্ল্যান ছিল না যে মাছ রান্না করবো, তো ভাবলাম যে মাছ ভাজা না করে মাছের একটু কাই টাইপের করে নিই। তো মা আমাকে বলে দিচ্ছে কীভাবে করতে হবে না করতে হবে, আমি সেভাবে করছি। রান্না হয়ে গেছে, এবার হচ্ছে মাটন কষা। মাছটা আমি রান্না করেছি, আমটাও এখন অলমোস্ট করছি আমি বলতে পারো, মানে মা সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। আর আমি তোমাদেরকে সবটা দেখাবো যখন খেতে বসবে, তখন কিরকম কি করেছি না করেছি। কষাতে কষাতে আমার হাত ব্যথা হয়ে গেছে। ফ্যামিলি মেম্বার্স হয়ে তারা যদি ব্লগটা দেখে তারা ভাববে যে সিল্কি বাড়িতে কোনো কাজ করে না, সেখানে আজকে শানুর জন্য করছে। করতে একটু একটু হয় মাঝে মাঝে। তোমার দাদাও বলছে যে তোরে এত ভয় পাই, তো ওজন টোটালি ঢুকায়। সো আমি এতক্ষণ রান্না বান্না আমি আর মা সব কমপ্লিট করে আমি স্নান করে ঘরে এলাম। এবার আমি যাবো হচ্ছে পুজো দিতে, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। এই বছর কি হয় না, আমি সকালবেলা না খেয়ে আগে পুজোটা দিয়ে আসি, কিন্তু বছর যেহেতু রান্নার ঝামেলাটা রয়েছে ওই জন্য আমি ভাবলাম যে না, আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, পুজো দিতে যাবো। তো আমি এখন অনেক না খেয়েই রয়েছি। তো দেখি পুজো দিতে গিয়ে মানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আসবো ঠাকুরের কাছে, কারণ এখানে যেহেতু মন্দিরটা বন্ধ রয়েছে, রেনোভেশন চলছে, তো ওই জন্য কাজ হচ্ছে বলে পুজো হচ্ছে না। তাই আমি পিছনে পুজো হচ্ছে, সেখানে আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আসবো। আর চলো যাওয়া যাক। আর শানু ওদিক দিয়ে বেরিয়ে গেছে, ও আসুক, তারপরে দেখা যাক, তারপরে দেখাবো কী কী করছি না করছি। তো রোদ বাইরে
আর এই ছাতাটা না আমি সিকিম থেকে কিনেছিলাম, আমি ছবি তুলতে পারিনি, তো এখানে এসে এখন ইউজ করছি। রোদ থেকে এসে আমার হালাত পুরো খারাপ। পুজো দেওয়া হয়ে গেছে, আর এনে আমি যেটা দিলাম সেটা হচ্ছে যে মায়ের মন্দির হচ্ছে, যেটা বললাম, তো সেই কাজ চলছে, সে ভাবলাম তোমার সাথে শেয়ার করি, স্ক্রিনে দিয়ে দিলাম। আর এখন একটু রেস্ট নিই যতক্ষণ না শানু আসছে, তারপরে বাদ বাকি তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি ক্যামেরাটা এখানে সেট করেছি, আমি এখন হচ্ছে বেলুনটা ফোলাবো। ও ঘরের ভিতরে আছে, মানে শানু চলে এসেছে, আমি ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। আর তো যেহেতু আমাদের প্ল্যান হয়েছিল আমরা বাইরে খেতে যাবো, তার জন্য ও এসে আমাকে জিজ্ঞাসা করছে কি রে কখন বেরোবি, এখন রেডি করছি কেন। তো যাই হোক, আমি কোনোভাবে ওকে ম্যানেজ করে রেখেছি, এখন একটু করে তারপরে তোমাদের সাথে এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে না হয়েছে, তোমরা দেখে নাও একবার। আর এখন চলো ওকে ডাকি, তারপরে দেখাচ্ছি। হ্যাপি বার্থডে! বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে না, নিচ্ছি সব দরজা জানলা দিতে হবে না। পছন্দ হয়েছে? সব খাবে। হ্যাপি বার্থডে টু ইউ, বলো মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শানু, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে ছাড় আমার জন্য। আমার যেটা কি মিষ্টি কেকটা কত, তোকে একটু খাওয়াই দে। কি? अरे ठीक है, नहीं कोई बात नहीं, ले लो ले लो। দিতে ভুলে গেছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। নমস্কার। এবার আমিও খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তারপরে তোমরা জানিও কেমন লাগলো তোমাদের সারপ্রাইজটা। সো দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম, আর এখন বিকেলবেলা বেরোচ্ছি। শ্রেয়শ্রী রোহিতরা দাঁড়িয়ে রয়েছে, আমরা একসাথেই বেরোচ্ছি। তো আমরা এখন কোথায় যাব কি যাব তোমরা ব্লগটা দেখতে পারবে, এখনো কোনোভাবে সেইভাবে প্ল্যান করিনি। তো চলো বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। লেটস গো। শানুর বিকেলের আউটফিট পরে দেখাচ্ছি। সো আমরা এখন দাঁড়িয়ে আছি, শ্রেয়শ্রীরা অ্যাজ ইউজুয়াল লেট। শানু শ্রেয়শ্রীর অপেক্ষা করছে, শ্রেয়শ্রী আর রয়েছে এইভাবে। ওরা কোথায় তোরা, ওরা এদিক দিয়ে আসবে বলছে, কোথায় তোরা এখন এলি না কেন? যাই হোক, আমরা ওয়েট করি, আমাদের কাজই ওয়েট করে, আমরা অলওয়েজ ওয়েট করি ওদের দুজনের জন্য। ওরা দুজন অলওয়েজ লেট করে, কেউ না কেউ। এখন দেখা যাক কখন আসে না আসে। সো আমরা চলে এসেছি ইকো পার্কে, আর এসেই আমরা খাচ্ছি ঠান্ডা আইসক্রিম। কি আইসক্রিম? কোলা আইসক্রিম। কোলা আইসক্রিম, যেটা খেতে খুব বাজে। খুব বাজে? অফকোর্স খুব বাজে। তাহলে তুই জানিস। আর শ্রেয়শ্রী ফাইনাল বলিস না এটা কেন? ফাইনালি শ্রেয়শ্রী এসছে এতদিন পর ঘুরে ঘাড়ে। কোথা থেকে ঘুরে এসে সেটা তোমরা আমার ব্লগে দেখতে পারবে। ফাইনালি আমরাও এসছি ফান করতে। টিংলিং ফেলে দিল। দুধ চা খাবো আমি। আমরা এখন বসেছি হচ্ছে একটু চা কফি খেতে, আর এখানে আমাদের বাবা আগে শুরু হয়ে গেছে নাটক হয়েছে। সো আমরা একটু গল্প আড্ডা মারবো এখানে। এই জায়গাটা ভীষণ ভালো লাগে, মানে ইকো পার্কের পিছনটা মানে এত সুন্দর, বেশ ওই জন্য গল্প করার জন্য আমরা এইদিকে আমরা এখানে চলে আসি। আমাদের তোমরা এখানেই পাবে একদম। কিরে তোকে একটা জিনিস পাঠিয়ে, কেমন লাগছে তোর বার্থডে আজকে? কেমন লাগছে? পকোড়া নিয়ে নিয়েছি 220 টাকা দিয়ে, 6 পিস পকোড়া। সব থেকে খুশি বলবো কে আছে? ওই যে ওই কাকুটা শুয়ে আছে, সব থেকে হ্যাপি আছে এই কাকুটা। হ্যাঁ পনারে গজাবেলাটা প্লিজ। কেক চলে এসেছে এখানে। এই কেকটা আমরা অর্ডার করেছি এক্ষুনি ইকো পার্কে এসে। এটা কোথা থেকে কে অর্ডার করেছিস তাহলে? কি কেকই না কোথা থেকে একটা যেন, মানে এমনি কোনো মিও আমরে কমরে নয়। ও হ্যাঁ, প্রমোশনের দরকার নেই। প্রমোশনের দরকার নেই কোনো। এই দাঁড়া ভিডিও
ও কেকটা দেখে আর মানে সবর করতে পারছে না। তুই এই তুই এদিকে কর, আমাকে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শানু। ভালো নামটা বল। বার্থডে টু ইউ। ক্যামেরা নিয়ে ভুলে গেছি, বন্ধ হয়ে গেছে মুখ ওর। বুঝছে ন, ভাবছিলি নখ খেয়ে নি। কেকটা কি বানু। থামস আপ। বাবা মুখের মধ্যে গাদা খানি কেক। থামস আপ টু কেকি। খুব ভালো খেতে কেক। আমার দিয়ে ভালো দেখাচ্ছে। যাই হোক, আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর আমরা যাবো হচ্ছে ডিনার করতে। এই দেখে 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 হ্যাঁ দেখে 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 কি কি ভাল লাগছে, তোর পিছনটা পুরো গ্রিনারি গ্রিনারি টাইপের। আর শেউসু তো বিজি অলওয়েজ। খেজুর গাছ হবে। সো ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা এখন এসেছি হচ্ছে ডিনার করতে। এখানে ফ্রাইড রাইস, চাউমিন, লেমন চিকেন, স্যালাড, ডেজার্ট। এবার ডান আমাদের। মাঝখানে আর গল্প আড্ডা করতে করতে ভুলেই গেছি ব্লগ করছিলাম। এমন ব্লগ করছে ভুলেই গেছে। কি ব্লগ করে তার মানে তোমরা বুঝে নাও, তাই না? যে এখনো আমাদের প্রথম দিন ঘুরতে যাবার ভিডিওটা আপলোড করেনি সেইটা বলছে। হ্যাঁ ও এখনো ওই ভিডিওটা না না এডিট হয়ে গেছে। ব্যাস, এটা আমি 3 সপ্তাহ ধরে শুনছি এডিট হয়ে গেছে। এক মাস হ্যাঁ সরি, এডিট হয়ে গেছে, শুধু আপলোডটা করতে হবে। ওয়াইফাই নেই না বাড়িতে, ওই জন্য। বাড়িতে কারেন্ট থাকে না, ওটাই প্রবলেম হয়ে যায়। কলোনি পাড়ায় থাকে না সব। হ্যাঁ বুকেই চলে গেলি একদম। আমাদের এখন যাওয়া যাক। হ্যাঁ আচ্ছা একসাথে যাবো, তারপরে দেখছি কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। বাড়ি চলো।